হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। সকলকেই স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আপনাদের জন্য আজকে আমার নিবেদন বাঙালিদের একেবারে অথেন্টিক একটা রেসিপি, ইলিশ ভাপা। জাতীয় মাছ ইলিশের স্বাদের সাথে তো কোনো কিছুরই তুলনা চলে না, তবে ইলিশ মাছের যে সকল রেসিপি আছে তাদের ভেতরে সবথেকে সহজ, সুস্বাদু আর কম সময়ে তৈরি করা যায় এই ইলিশ ভাপাটি। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে। তো ইলিশ ভাপাটি করার জন্য এখানে 5 টুকরো ইলিশের রিং পিস নিয়ে নিয়েছি এবং মাছগুলোকে রেগুলার সাইজের থেকে একটু মোটা করে কেটেছি। এখন স্বাদ মতো লবণ, হলুদ আর কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে মাখিয়ে রাখবো। হলুদ, লবণ, তেল যেন সব জায়গায় ভালোভাবে লাগে, সেজন্য আমি হাত দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ উল্টে মেখে নিচ্ছি। এভাবে হলুদ, লবণ, তেল মাখিয়ে আমি রেস্টে রেখে দেব 20 মিনিটের মতো। তো এখানে আমি মিক্সিতে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তো সেজন্য এখানে দিয়েছি 2 চা চামচের মতো কালো সরিষা, হাফ চা চামচের মতো সাদা সরিষা আর কিছুটা পরিমাণ নারকেল। নারকেলটা অপশনাল, আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তবে আমার মনে হয় নারকেলটা দিলে ইলিশ ভাপার টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। আমি সরিষাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। নারকেল আর সরিষাগুলোকে ভালোভাবে পেস্ট করে এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা ঝাল। আপনারা যেরকম ঝাল খেতে ভালোবাসেন সেরকমই দেবেন। আমি এখানে লাল আর সবুজ 2 কালারের কাঁচা ঝাল নিয়েছি, এতে মশলার কালারটা খুব ভালো আসবে। আপনারা এখানে শুকনো ঝালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এভাবে স্মুথ একটা মশলার পেস্ট বানিয়ে মাছের উপরে ঢেলে দিলাম আর এতে অ্যাড করছি কিছুটা লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো। এখন মশলার সাথে মাছগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, যেন মাছের সব জায়গাতেই মশলাটা পৌঁছায়। যেহেতু ইলিশ মাছ খুব নরম হয়, রান্না করতে খুব বেশি সময় লাগে না, সেজন্য এইভাবে মশলা লাগিয়ে আমি বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। এবার চুলায় একটা প্যান বসিয়ে এরকম একটা স্ট্যান্ড দিয়েছি আর এর ভেতরে দিয়ে দিলাম কিছুটা জল। এবার স্ট্যান্ডের উপরে এরকম একটা ঢাকনাযুক্ত পাতিল দিয়েছি। ইলিশ ভাপা করার জন্য অবশ্যই একটা ঢাকনাযুক্ত পাতিলই নেবেন। এখন পাতিলের ভেতরে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। এবার এর ভেতরে দিয়ে দিলাম 4টে কাঁচা ঝাল। এটা কিন্তু ঝালের জন্য না, জাস্ট ফ্লেভারের জন্য। এবার আমি দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ সরিষার তেল আর গ্রেভির জন্য কিছুটা জল। আপনারা যেরকম গ্রেভি চান সেরকমই জল দেবেন, আর অতি অবশ্যই ইলিশ ভাপাতে সরিষার তেল দেবেন। সরিষার তেল ছাড়া কিন্তু ইলিশ ভাপা একেবারে অসম্পূর্ণ। পাতিলের ঢাকনা দিয়ে আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম। জলটা এমনভাবে দিতে হবে যেন 4 ভাগের 1 ভাগ জলে ডুবে থাকে। আমি 10 মিনিট ভাপিয়ে নিয়েছি, ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন বন্ধুরা, কি সুন্দর উপরে তেল ভেসে উঠেছে। বন্ধুরা, ইলিশ মাছ কিন্তু খুব নরম হয়, তাই রান্না হতে খুব বেশি সময় লাগে না, তবে চুলা অনুসারে এর সময়টা কম বেশি লাগতে পারে। বন্ধুরা, এই কাজটা আপনারা গরম ভাতের উপরে বসিয়েও করে নিতে পারেন খুব ইজিভাবে। যারা একেবারে রান্না করতে পারেন না তারা খুব সহজে এই ইলিশ ভাপাটা করে নিতে পারেন। দুর্দান্ত স্বাদের এই ইলিশ ভাপাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হলো জানাবেন। বন্ধুরা, সহজভাবে দেখানো ইলিশ ভাপার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবার আগে নতুন ভিডিওর আপডেট পেতে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন।
গরম ভাতের সাথে এরকম একটা ইলিশ ভাপার রেসিপি থাকলে নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। তো এখানে আমি আরও কিছুটা মাছের তেল অ্যাড করেছি আর পেঁয়াজ আর ঝাল দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছি। তো আজ আর নয়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।